ফিট ট্রিপ সুপার ডমিনেটরে আমরা এই ল্যামিনেশনটা করব। তো ফাইনালি আমাদের যে সাইকেলের ল্যামিনেশন ছিল সেই ল্যামিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ল্যামিনেশন করার সব থেকে বড় সুবিধা যেটা, এটা উঠে যাচ্ছে একদম সুন্দর, কিন্তু বুঝতে পারছো? দেখো একদম পুরো উপরে কিন্তু একটা দারুণ সুন্দর চকচকে দেখো একটা লেয়ার কিন্তু পড়ে গেল আলাদা। তো অলরাইট ওয়েলকাম দিস ইজ হোয়াটসঅ্যাপ নো চাপ বিং বাঙালি। তো ভাই আমার হাতে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যামিনেশন পেপার, আর আমরা বাড়িতেই আজকে করতে চলেছি ফিট ট্রিপ সুপার ডমিনেটর, মানে আমার যে বুলডগ রয়েছে এই বুলডগের কিন্তু আজকে ল্যামিনেশন আমরা করতে চলেছি। এটা আমাদের একদম পুরোপুরি ফার্স্ট বারের মতো, মানে প্রথম এক্সপিরিয়েন্স এটা আমাদের। তো অভিজ্ঞতা আমাদের সেরকম ভাবে নেই, তবে আমার একটুখানি অভিজ্ঞতা রয়েছে। আগে আমি একবার স্টিকারিং করেছিলাম, তো সেই সংক্রান্ত একটুখানি যা অভিজ্ঞতা রয়েছে সেটাই রয়েছে, আর সেটাই এখানে একটুখানি কাজে লাগানোর চেষ্টা করবো, যে দেখবো কতটা কাজ হয় এবং কতটা আমরা ঠিকঠাক ভাবে কাজটা করতে পারি। অর্থাৎ আমরা এই ফিট ট্রিপ সুপার ডমিনেটরে আমরা এই ল্যামিনেশনটা করব। তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ল্যামিনেশন করার কিন্তু বেশ একটা সুবিধা রয়েছে এবং তার সাথে অসুবিধাও রয়েছে। ল্যামিনেশন করার সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে, সাইকেলে কিন্তু ছোটখাটো আঘাত যদি পড়ে বা ঘষা খায় সেক্ষেত্রে কিন্তু সাইকেলের ফ্রেমের ওপর দিয়ে একদম যায় না, এই যে ল্যামিনেশনটা রয়েছে এটার ওপর দিয়ে কিন্তু যায়। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, তুমি যদি পুরোনো সাইকেলে এটাকে করতে যাও, তো সাইকেলের যদি কোনো জায়গায় রং চটে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ল্যামিনেশন পরবর্তীকালে যখন তুলবে সেই রং সমেত আরো বেশ কিছু জায়গাটা তুলে নিয়ে কিন্তু এটা উঠে আসবে। তো এটাই হচ্ছে ল্যামিনেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আর এই জিনিসটাকে আমরা আজকে কিন্তু বাড়িতে ট্রাই করবো যে আমরা কতটা এটাকে কি করতে পারি কি পারি না। চলো তাহলে দেখা যাক। তো আমরা সবার প্রথমে এই যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমের এই যে উপরের পোর্শনটা রয়েছে এটাকে আমরা ল্যামিনেশন করব। তো এখানে এটাকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি যাতে এখানে ধুলো টুলো একদমই না থাকে। তো সবার আগে দেখো এবারে আমরা এখানে মেজারমেন্ট করছি যে কতটা আমাদের দরকার, এখানে কোন পোর্শনটুকু আমরা কাটবো। সুজয় মনে হচ্ছে এইখান থেকে যদি নিই, দেখ এই যে এইরকম পোর্শন থেকে, দেখ এইরকম পোর্শন থেকে যদি নিই এইরকম জায়গা থেকে, তাহলে এইখানে একটা কাট পড়বে আর এত অবধি একটা লেন্থ আসবে, তাই তো? এটাকে আরেকটু উঁচু থেকে নিয়ে নাও, আরে একবার এইটুকু জায়গায় মেকআপ হয়ে যাবে। ভালো উঁচুতে বলতে মানে কিরকম বলছিস? মানে একটু হালকা এরকম না, এইরকম আমি ভাবছি যে এইখানটা পুরোটা আলাদা করে করে নেবো। হ্যাঁ, তো এই জায়গাটা এতটা করে নিয়ে নিই আর মাপটা ঠিকঠাক করে নিয়ে নিই। হ্যাঁ, এত অবধি নিলেই হবে। হ্যাঁ, আর নিচের লেন্থটা কতটুকু যাচ্ছে দেখ, এইটুকু নিলেই যথেষ্ট। বাস, হ্যাঁ 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 হ্যাঁ, এইটুকু নিলেই যথেষ্ট। তার মানে আমাদের কাট এখান থেকে একটা পড়বে, এই দেখ এখান থেকে একটা কাট পড়বে, আর এইখান থেকে একটা কাট পড়বে, তাই তো? ছুরি। তো এইখান থেকে একটা ছোট্ট কাট নিলাম, আর এই পাশ থেকে না না ওই মাপে নে, ওই মাপে নে। হ্যাঁ, এই জায়গাটা থেকে নিল, এই জায়গাটা থেকে না না না, এই জায়গাটা। হ্যাঁ, কোথায় নিলে? এই জায়গাটায়। তো আমরা কিন্তু এখানে অলরেডি মাপ নিয়ে নিয়েছি যে কিরকম মাপে আমরা এই শীটটাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এখান থেকে এতটা, আর কোথায় গেল ছোট্ট কাটটা? হ্যাঁ, এই তো এইখান থেকে এতটা। তো এই অংশটুকু আমরা এখন কেটে নেব। তো আমরা আপাতত এখন কাটার প্রসিডিওরে রয়েছি, কাটছি এটাকে সোজা করে কিন্তু। হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে, হালকা বেঁকেছে। সুন্দর, চলো। বেঁকে যাচ্ছে, সোজা বেঁকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডান দিকে দে। হ্যাঁ, সোজা ব্যাস। এবার সোজা টান। স্কেল দিয়ে করলে মনে হয় বেশি ভালো হতো রে, তাই না? কি দিয়ে? হ্যাঁ, স্কেল নিয়ে করলে বেশি ভালো হতো। তো যাই হোক, আমাদের আপাতত স্কেল টেল নিয়ে যদি করা হতো ভালো হতো, কিন্তু এত বড় স্কেল আমি কোথায় পাবো? তো এইদিকে দেখো, এখানে এর ভেতরে কিন্তু আঠা রয়েছে, এই আঠা পোর্শনটা কিন্তু তুলে ফেলা হয়েছে। এই পোর্শনটা কিন্তু ফ্রেমের মধ্যে লেগে যাবে। তো আমরা খুবই কিন্তু যত্ন সহকারে এখানে কাজ করার চেষ্টা করছি যাতে ফ্রেমের মধ্যে বাবলটা না আসে, একটা ফোঁটাও বাবল না আসে, সেই চেষ্টাই কিন্তু করছি। আর ভাই তোমরা কি আমাদেরকে বড় গরিব ভাবো নাকি ভাই? এটিএম কার্ড দিয়ে আমরা এরকম কাজ করি, আর কি গরিব ভাবো? হ্যাঁ। আর দেখো এখান দিয়ে ইন্টারনাল কেবল রাউটিং গেছে যেহেতু ফ্রেমের মধ্যে দিয়ে, তো আশেপাশটা আমরা কিন্তু ঠিকঠাক করে কেটে নিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়, মানে জিনিসটা যেন একদম পুরোপুরি ঠিক থাকে। আমরা এখানে কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব
একদম মানে পারফেক্টলি কাজ করার। এটা আমাদের বললাম যেরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স বা প্রথমবারের মতো এটা আমাদের কাজ, যেটা আমাদের নিজেদের সাইকেলেই করছি। তো দেখা যাক ভাই কতদূর কি করতে পারি আমরা, এটাকে কতটা ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পারি। আর এবার দেখো এর লেয়ারটা এরকম করে তোলা হচ্ছে, একদম পুরো ফ্রেমের সাথে কিন্তু একদম পুরো মিশে যাবে কালারটা। এই দেখো এই লেয়ারটা তুলে ফেলা হচ্ছে। এ ভাই ওই পাশ থেকে কিছু প্রবলেম হয়েছে একটা। ও ওই পাশে ফিনিশিং হয়নি, ঠিক ঠিক ঠিক, ওই সাইডটা এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি। তো এই দেখো এদিকে উঠে যাচ্ছে কালারটা, এই দেখো এটা উঠে যাচ্ছে একদম সুন্দর, কিন্তু বুঝতে পারছো? দেখো একদম পুরো উপরে কিন্তু একটা দারুণ সুন্দর চকচকে দেখো একটা লেয়ার কিন্তু পড়ে গেল, আলাদা একটা লেয়ার কিন্তু এর মধ্যে পড়ে গেল। ওই ল্যামিনেশনের যে কাজ ভাই বেশ ডিফিকাল্ট কিন্তু একটু কাজ, একটু টাইম টেকিং ব্যাপার, আর একটুখানি কিন্তু মানে চাপের ব্যাপার। ঠিকঠাক ভাবে কাজটা করতে হবে। তো ভাই আমরা আগে পুরো কাজটা করে নিই, আর যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো থাকবে আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো কিন্তু শেয়ার করব। তো এইদিকে দেখো এদিকে কিন্তু ল্যামিনেশনের পেপার আমরা তুলে ফেলেছি, কিন্তু এখনো ভাই কিছু কিছু জায়গায় কিন্তু এই দেখো ফিনিশিং এ আমাদের প্রবলেম হয়েছে। এইদিকে বাবলস রয়ে গেছে কিছুটা, আমরা বাবলসটা যতটা সম্ভব দূর করার চেষ্টা করেছি, কিন্তু ভাই মানে 100% কিন্তু হয়নি, কিন্তু অনেকটাই আমরা করেছি এটাকে। ठीक है अभी 3:30 बजा है, हमको खिदे पाया है, बाकी सब लोगों को खिदे पाया है, हमको खाने जाना है। बाकी जो एपिसोड है वो हम कल दिखाएंगे और पिछी का राज्य में ऐसा ही भाषा चलेगा। তো আজকে হচ্ছে ডে 2 আর আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর অলরেডি এইদিকে দেখো যে বৃষ্টিও কিন্তু এদিকে শুরু হয়ে গেছে, আর এদিকে এই দেখো কাজ চলছে। এদিকে ফ্রেমটাকে আপাতত ক্লিন করা হচ্ছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাউন টিউব আর এই যে সিট টিউবটা রয়েছে, এটার আমরা আজকে মানে কি করবো, ল্যামিনেশন করব এই দুটোর আজকে। তো এই পাশে দেখো এই মুহূর্তে আমরা কিন্তু টোটাল মাপটা নিচ্ছি, কারণ যে শীটটা রয়েছে শীটটা অনেকটাই বড় রয়েছে। তো আমরা এত অবধি ল্যামিনেশনটা করব, কারণ নিচের পোর্শনে ল্যামিনেশন করে কোনো লাভ নেই। তো আমরা এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত ল্যামিনেশনটা করব। তো দড়ি দিয়ে আমরা মাপ নিয়ে নিচ্ছি যে কতটা আমাদের এক্স্যাক্টলি নিতে হবে। এই দেখো কতটা পারফেকশনের সাথে আমরা কাজ করার এখানে চেষ্টা করছি, একদম পুরো একদম যাতে এটা সমান থাকে, একদম পুরো বরাবর থাকে। কত অব্দি, কত গাড়ি একটু যাবে? হ্যাঁ বলে এই তো এইখানে দাগটা রয়েছে না, এই এত অব্দি, এইখানে এইখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো আমাদের বাবলের এদিকে সমস্যা হচ্ছিল, তো তার জন্য আমরা কি ইউজ করছি সুজয়? রাবার ইউজ করছি ভাই, অপশনাল ইরেজার, অপশনাল রাবার ইউজ করছি ভাই। এদিকে দেখো এটা তো বেশ ভালো কাজ হচ্ছে, তাই না বল? বাবলস বলতে গেলে প্রায় হচ্ছে না, হ্যাঁ অনেক অনেক বাবলস কম আসছে, প্রচুর বাবলস কম আসছে এটাতে। তো দেখো এবার ফাইনালি এই যে টোটাল যে ল্যামিনেশনটা করা হলো এটাকে তোলা হচ্ছে, আর এই পাশে একটু পরেই বুঝতে পারবো। এই দেখো বাহ, সুন্দর করে কিন্তু একটা প্লাস্টিকের লেয়ার উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে। বাহ ও ভাই, আশা করি সঠিক গ্লেজটা পাবো। ফ্রেমটা কিন্তু যথেষ্ট পরিমাণে চকচকে লাগছে, মানে দারুণ রকম একটা আলাদা লেভেলের। সাইকেলের ফ্রেমে তো একটা আলাদা গ্লেজ আছে, কিন্তু তার সত্ত্বেও মানে মানে আলাদাই একটা অন্যরকম একটা গ্লেজ তৈরি হয়ে গেছে এই, যেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। বাহ বাহ, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর সুন্দর। যাই হোক আমরা এতটা চেষ্টা করছি, কিন্তু বাবল কিন্তু কিছুটা পরিমাণে রয়েই যাচ্ছে, মানে একদম যে 100% পারফেক্ট কাজ সেই কাজটা কিন্তু আমরা একদমই করতে পারছি না। এর একটা ছোট্ট কারণ যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে শীটটা রয়েছে, শীটের মধ্যেই না বেশ কিছুটা বাবলস রয়েছে। মানে যদি ভালো করে দেখো এই শীটের মধ্যেও বেশ কিছুটা কিন্তু বাবল, এই দেখো এইটা যেরকম এইখানে একটা এরকম বাবল টাইপের রয়েছে। তো এইটার জন্য হচ্ছে আমাদের যদিও কাজের অভিজ্ঞতা নেই, তো সেটাও একটা ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও আমরা তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি এটাকে কাজ করার। সুজয় দেখছো যে কতটা পরিমাণে কাজ করছে সুজয়। এবার সে আমাদের এই মুহূর্তে যেটা সিট টিউব রয়েছে, সিট টিউবটা এই মুহূর্তে কাজ করা হচ্ছে, আর খুব মানে চেষ্টা করা হচ্ছে যেন কাজ যেন ভীষণ পারফেক্টলি কাজ করার একটা ভীষণ রকম চেষ্টা করা হচ্ছে। তো এই মুহূর্তে বাকি যে কাজটুকু রয়েছে সেই কাজটুকু টোটাল কমপ্লিট করে নিই, পুরো সাইকেলটা যে ল্যামিনেশন রয়েছে ল্যামিনেশনটা কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রসিডিওরটা আশা করি বুঝতে পেরেছো, আর আমাদের যে এক্সপেরিমেন্টটা রয়েছে সেই এক্সপেরিমেন্টটাও আশা করি বুঝতে পেরেছো। আর ভাই আমাদের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেটাতে আমরা কিছুটা পাস করছি, কিছুটা ফেল করছি, মানে এরকম করে আমাদের এক্সপেরিমেন্ট চলছে। তবে মানে বিশ্বাস রয়েছে যে ভাই এটা একটা সময় তো পারফেক্ট হয়েই যাবে। তো যাই হোক টোটাল কাজটা সেরে নিয়ে টোটাল যে সাইকেলটা রয়েছে সেটা দেখাচ্ছি, কি কি প্রবলেম হয়েছে, কি কি প্রবলেম এসছে সাইকেল, সেই সমস্ত কিছু ডিটেলসে একদম পুরোপুরি দেখাবো। তো ফাইনালি আমাদের যে সাইকেলের ল্যামিনেশন ছিল সেই ল্যামিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভাই যদি
কাজের রেটিং 10-এর মধ্যে দেওয়া হয় তাহলে আমি বলবো 4। কারণ কাজ কিন্তু খুব ভালো হয়নি আমাদের। এইদিকে দেখো, ভালো করে দেখো, এদিকে বুঝতে পারছো, এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে ভালো পরিমাণে বাবলস হয়ে রয়েছে। মানে কাজের অভিজ্ঞতা না থাকলে যেরকম হয় আর কি, তো আমাদের ঠিক এক্সাক্ট সেরকমই হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু একদমই ভালো হয়নি আমাদের, ঠিকঠাক ভাবে কাজ হয়নি। আর এইদিকে পুরো সাইকেলটাকে আমরা ল্যামিনেশন করে নিয়েছি। আমি পরবর্তীকালে ভেবেছি যে এই পোর্শনে যে ল্যামিনেশন আছে এটাকে তুলে ফেলবো, তুলে ফেলে নিয়ে পরবর্তীকালে ল্যামিনেশন করব। তো যাই হোক ভাই, ভুল থেকেই তো মানুষ শেখে, আর আমরা ভুল করেছি, শিখেছি, বেশ কিছু জিনিস শিখেছি, বেশ কিছু নতুন জিনিস শিখেছি যে এই জিনিসটাকে কি করে ইমপ্রুভ করা যেতে পারে। আমরা বসে বসে আলোচনা করেছি যে কিভাবে এই জিনিসগুলো আসে, কি করে সরানো যেতে পারে, আরো কি করে অ্যাডভান্স ভাবে কাজগুলোকে করা যেতে পারে যাতে এরকম প্রবলেম না আসে। তো যাই হোক ভাই, ফাইনালি এই ছিল ভিডিও। আমার মনটা একটুখানি খারাপই হয়ে রয়েছে, কাজের ফিনিশিং না হলে আমার একটুখানি খারাপ লাগে, ব্যক্তিগতভাবে একটুখানি খারাপ লাগে। তো যাই হোক, আর আমরা তাছাড়া পরিশ্রমও প্রচুর পরিমাণে করেছি, 2 দিন ধরে আমরা পরিশ্রম করেছি। এবং ল্যামিনেশন একটা খুব সহজ যে ইজি প্রসেস সেটা একদমই নয়, বিশেষ করে যেহেতু আমাদের অভিজ্ঞতা ছিল না তাই আরো আমাদের জন্য ছিল না। আর তাহলে চলো, বাকি ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ, ডিজার্ভিং রাইডার টেকে দিয়েছি। একজন বাঙালির